নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। লাউ দিয়ে তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন। আজকে আমি দেখাবো লাউ দিয়ে ডিমের একটা রেসিপি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে লাউটা আলু ভাজার মতো এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর সাথে আলুও নিয়ে নিয়েছি। আমি লাউ আর আলু একসঙ্গে সিদ্ধ করে নেব। এবারে দিয়ে দেব জল, খুব বেশি জল দেব না কারণ লাউ থেকেও একটু জল বেরোবে। দিয়ে দিলাম জল, আর দিয়ে দেব নুন। এবারে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢেকে লাউ আর আলু সিদ্ধ করে নেব। এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব লাউটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন লাউ থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর এই জলের মধ্যেই লাউ আর আলু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই জলটা আমি ফেলবো না, জল শুদ্ধ লাউটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এবার আমি একটা পাত্রের মধ্যে ডিমটা ফাটিয়ে নেব। এভাবেই বাকি ডিমগুলোও আমি ফাটিয়ে নেব। সামান্য নুন দিয়ে দেব, খুব ভালোভাবে একবার ফেটিয়ে নেব। আবারও গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সর্ষের তেল, আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। 2 থেকে 3 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি একে একে মশলা অ্যাড করব। এখানে প্রথমেই দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। মশলাটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। মশলাটা যাতে কড়াইয়ের সঙ্গে না লেগে যায় তাই সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করে রাখা লাউ আর আলুটা। মশলার সঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবারে আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব।
ঝোলটা আমার ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। আবার আমি একটু ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা তৈরি হয়ে যাবে একদম। এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। একদম রেডি হয়ে গেছে লাউ দিয়ে ডিমের তরকারি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে দেব। এই রেসিপিটা ভাত কিংবা রুটির সাথে খুব ভালো লাগে খেতে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। লাউ দিয়ে ডিমের তরকারি আমার একদম রেডি। রেসিপিটা খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।